বৃহস্পতিবার সকাল 10টায় অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার। কর্মস্থলে যাওয়ার কথা থাকলেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। সেদিন রাতে তার ছেলে ঋত সরকার রমনা থানায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার বিকেলে খবর আসে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে পাওয়া গেছে একটি মরদেহ। দেখতে গিয়ে মরদেহটি বিভুরঞ্জনের বলে শনাক্ত করেছে পরিবারের সদস্যরা। বাসায় এসে কিছু সকালে নাস্তা করেছিল, স্নান করে তারপর গিয়েছে। একদম নর্মালি। আমার ভাগনা, আমার বোনের ফোন নেয়নি, সেটা নিয়ে আমরা অত করিনি, কারণ ফোন মাঝে মধ্যে রেখে যেত। তাই রমনা থানার ওসির মাধ্যমে খবর পাই যে মুন্সিগঞ্জের গজারিয়ায় একজনের মৃতদেহ পাওয়া গেছে। তারপরে আমরা ভিডিওতে এবং ছবি দেখি, তখনই আমরা কিছুটা সন্দেহ করেছিলাম যে এটা আমার দাদার লাশ হইতে পারে। এখন আমরা নিশ্চিত হয়েছি। এই সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিকদের মাঝে। ঘটনার সঠিক তদন্তের দাবি জানান তারা। আজকে তার সন্তান এবং তার ভাই তাকে শনাক্ত করেছেন এবং পুলিশ তার মৃত্যুর কারণ এখনও উদ্ঘাটন করতে পারেননি। অনেক রকম কথা আসছে, তবে এর পেছনে কারণ আমরা উদ্ঘাটন হোক, এটা আমরা চাই। অত্যন্ত একজন গুণী সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক এবং দেশের খ্যাতনামা অন্যতম একজন সাংবাদিক ছিলেন। তবে তার এইভাবে এই ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা সাংবাদিকরা জোর দাবি জানাচ্ছি একটি সুষ্ঠু তদন্ত করে এর মৃত্যুর কারণ শনাক্তের জন্য। পুলিশ বলছে বিভুরঞ্জনের মরদেহে বাহ্যিক কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যু রহস্য। মৃত্যুর প্রাথমিক কারণ যেহেতু আমরা বাহ্যিকভাবে কোনো কিছু পাইনি, আমি সে মতামত দিতে পারবো না। সেই মতামতটা ডাক্তার সাহেব দিবেন পোস্টমর্টম করার পরে। সাংবাদিক বিভুরঞ্জন দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের দায়িত্বে ছিলেন। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি।